না। আজকে যে টাকাগুলো একটা 100 দিনের কাজের টাকা এটা আসছে, চলে যাচ্ছে মমতা ব্যানার্জির হিঙ্গলগঞ্জের গাড়ির খরচা, মিড ডে মিলের টাকা চলে যাচ্ছে বীরভূমে বকটুইতে তাদেরকে কম্পেনসেশন দেওয়ার জন্য। কি ছেলে খেলা হচ্ছে নাকি? হ্যাঁ, ছেলে খেলা করছেন যে এক খাতের টাকা অন্য জায়গায় খরচা করবেন, সেটা আবার অন্য জায়গায় খরচা করবেন, তারপর হিসেব দিতে পারবেন না। দৃষ্টিটা ঠিক করুক, মনটাকে একটু বড় করুক, একসঙ্গে কাজ করে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা আমরা বলি। বারবার বলে এসছি আমাদের বিরোধীদের দিক থেকে যা দরকার আপনি বলুন, আমরা যাব, দরকার হলে একসঙ্গে যাব, একটা টিম ফর্ম করে দিন। সুতরাং যাদের ইচ্ছেই নেই ওই মা মাটি মানুষের জন্য কাজ করার, যাদের শুধু ইন্টারেস্ট হচ্ছে কি করে নিজে আমি প্রধানমন্ত্রী হব আর কি করে আমি কেন্দ্রের বিরোধিতা করব আর রাজ্যপালের বিরোধিতা করব, তার রাজ্যে এই অবস্থাই হবে। এই 4 বিধায়কের বাজেটে সেটা তাদের কথা, তারা উত্তর দেবে। তৃণমূল কি কথা বলবে সেটার তো উত্তর দেওয়ার কথা আমার নয়। কিন্তু আমার মনে হয় যে আজকে যদি মুখ্যমন্ত্রী আমাদের নবীন পটনায়কজি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উড়িষ্যার, সেখানেও বিজেপি শাসিত রাজ্য সেই সময় ছিল না, কিন্তু সব সুযোগ সুবিধে উড়িষ্যার মানুষ পেত। আজকে আমরা পশ্চিমবঙ্গে কোন রকম সুযোগ সুবিধে কেন্দ্র প্রকল্প থেকে আমাদের